নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। প্রচুর মানুষের এই অ্যালার্জি নিয়ে প্রচুর মানুষের প্রশ্ন থাকে যে অ্যালার্জি মেডিসিন দিয়ে ভালো হয় না ভ্যাকসিন দিয়ে ভালো হয়, কোনটা দিয়ে ভালো হয়? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমি প্রস্তুত হয়েছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যাওয়ার জন্য। আর পুরনো দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। তো অ্যালার্জি সম্পর্কিত প্রচুর মানুষ কষ্ট পান। এবার অ্যালার্জিতে কি কি হতে পারে? হাঁচি, সর্দি, বরাবর কফ জমে যাওয়া, গায়ে দাগড়া দাগড়া হয়ে চুলকানি হওয়া, সাইনোসাইটিস হওয়া, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিস্টারবেন্স হওয়া, অ্যাজমা হওয়া, অ্যালার্জিক অ্যাজমা, বুকে কফ ধরা, এই সমস্ত উপসর্গগুলো দেখা যায়। এই সমস্ত উপসর্গ যাদের রেগুলার কন্টিনিউয়াসলি দেখা যায় ওনারা প্রচুর ওষুধের ইউজ করেন। আর দেখেন যে ওষুধ যখনই শেষ হয় তখনই আবার যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই চলে গেলাম, বা আরও রোগটা আরও বৃদ্ধিও পেল। এরকম বেশিরভাগ সময় আমরা দেখে থাকি। এবার কনসেপ্ট এসছে, লোকে বলে যে না অ্যালার্জি ভ্যাকসিন, লোকে জানতে পেরেছে এখন অনেক সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হচ্ছে। তো ভ্যাকসিন কি করে হবে? ভ্যাকসিন হবে আগে চামড়ায় মডিফাইড স্কিন প্রিক টেস্ট অ্যালার্জি পরীক্ষা করতে হবে। সেই মডিফাইড স্কিন প্রিক টেস্ট অ্যালার্জি পরীক্ষা হয়ে যাওয়ার পরে যখনই চিহ্নিত হয়ে যাবে যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণের অ্যালার্জি হচ্ছে, তখন আমরা সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন দিই। সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন মানে মুখে ড্রপ খাওয়ার ভ্যাকসিন। এটা ইঞ্জেকশন নয়, এটা 1 বছরের পুরো কোর্স দেওয়া হয়। এবার তখনও আমাদের পেশেন্টরা বলেন, না ডাক্তারবাবু আপনি ওষুধও দিচ্ছেন, ভ্যাকসিনও দিচ্ছেন, ওষুধটা শেষ করে তখন ভ্যাকসিন চালু করি। তো ওষুধ ভ্যাকসিন দুটোই কেন খাবো? দুটো এই জন্য খাবেন কারণ যেরকম আমরা বসবাস করতে গিয়ে আমাদের চাষ করে খেতে হয়। আমরা যদি মাটিতে চাষ করি, আমরা বীজ যদি দিই, তাহলে বীজ দিলেই কালকেই আমরা খেতে পারবো না। তার জন্য অপেক্ষা করতে হবে তার ফলন হওয়ার জন্য। সে ৩-৪ মাস মাঠে ফলন হবে, ফলন রাইপ হবে, তখন কিন্তু আমরা হারভেস্ট করে সেটা উপভোগ করতে পারি। কিন্তু এই যে ৩-৪ মাস সময় লাগলো, সেই ৩-৪ মাস সময় কি আমরা না খেয়ে থাকবো? অর্থাৎ এই ৩-৪ মাস সময় তো আমার দোকান থেকে কিনে আমাকে বাঁচার জন্য খেতেই হবে। কিন্তু আমার যখন মাঠ থেকে আমার চাষ চলে আসবে, তখন আমার কাছে অঢেল হয়ে যাবে, তখন আর দোকানের দিকে তাকানোর আমার প্রয়োজন হবে না। কিন্তু এই ৩-৪ মাস যতক্ষণ ফলন হচ্ছে না, ততক্ষণ আমার দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে যাতে আমি সুস্থভাবে বেঁচে থাকতে পারি। ঠিক সেরকমই আর যদি ফলনের ওয়েট আমার ফলন যদি করাতে হয়, তাহলে আমার বীজ পুঁততে হবে। বীজ যদি না পুঁতি আমরা, তাহলে ফলন আসবে কোথা থেকে? তো বীজও পুঁতে দিতে হবে, তার সেবাও করতে হবে মাঠে, প্লাস বাজার থেকে কিনেও খেতে হবে। ঠিক তেমনি প্রথম ২-৩ মাস যতক্ষণ ভ্যাকসিনের এফিকেসি আসছে না, এফেক্ট তৈরি হচ্ছে না, বডিতে ইমিউনিটি বিল্ট আপ হচ্ছে না, ততদিন আমাদের ওষুধ নিয়ে আমাদের কোয়ালিটি অফ লাইফ নরমাল রাখতে হবে। অনেক সময় আমরা ভাবি যে না ওষুধ বেশি খাবো না, কম এটা নেবো না, ইনহেলার নেবো না, অমুক নেবো না, তমুক নেবো না। দেখুন, ইচ ডে ইজ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা দিন আমাদের জীবনের ইম্পর্টেন্ট। আজকের দিন যে চলে গেছে কালকে ফিরে আর আসবে না। তো আমি ওষুধ খাবো না কিন্তু কষ্ট ভোগ করবো। কোয়ালিটি অফ লাইফ এর সাথে কম্প্রোমাইজ করে বেঁচে থাকার তো কোনো মানে হয় না। এভরি ডে আমাদের প্রত্যেকটা দিন এনজয় করতে হবে। অর্থাৎ সেই জন্য ওষুধও খেতে হবে যাতে আমার কোয়ালিটি অফ লাইফ বেটার থাকে। তলে 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 বীজও রোপণ করতে হবে যাতে আমার কাজ এগিয়ে যায়, আমার ইমিউনিটি বিল্ট আপ হওয়ার কাজ স্টার্ট হয়ে যায়, যে ৩-৪ মাস পরে যখন বিল্ট আপ হয়ে গিয়ে আমি তার বেনিফিট এফিকেসি পেতে আরম্ভ করব, তখন আমি যাতে এই ওষুধগুলো থেকে বেরিয়ে আসতে পারি। প্রশ্ন আছে এই অ্যালার্জি পরীক্ষা আর এই ভ্যাকসিন নিতে কত কি খরচ পড়ে? খরচের দিকে মডিফাইড স্কিন প্রিক টেস্ট করতে আমাদের এখানে ২৫০০ টাকা নেওয়া হয়, আর অ্যালার্জি ভ্যাকসিন ১ বছরের কোর্সের ৮,০০০ টাকা খরচ পড়ে। কনসালটেশন ফি ১,০০০ টাকা আছে। আর আপনাদের কারোর যদি এরকম প্রয়োজন থাকে তো ডান দিকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে 7278034776, এই নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা এই পরিষেবা নিতে পারেন। আমি কলকাতাতে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে, মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করলে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমি অবস্থিত। আপনারা আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন। ভিডিও যদি পছন্দ হয় একটা লাইক দেবেন।